শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে। ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে, কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। জেলা সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত 11টা থেকে 1টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত নমস্কার, সাগর থানার পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোন রেমাল, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী ইংরেজি 26/5/2024 তারিখ রবিবারের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ সহ অন্যান্য ব্লকগুলোতে। তাই নদী উপকূলবর্তী এরিয়া সহ সকল দ্বীপবাসীকে প্রশাসনিক নির্দেশ দেওয়া হচ্ছে, কাঁচা বাড়ি বা দুর্বল কাঠামোযুক্ত বাড়িতে যারা বসবাস করছেন, আপনারা কোনো ছাদওয়ালা পাকা বাড়ি কিংবা কাছাকাছি সরকারি সার্চ সেন্টার বা স্কুলগুলোতে প্রয়োজনে আশ্রয় গ্রহণ করবেন। যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মৎস্য শিকারে গেছেন বা রোজ মাছ ধরতে যান, আপনারা আজ ইংরেজি 25/5/2024 তারিখ শনিবার বিকেল 4টার মধ্যে সমস্ত নৌকো, লঞ্চ, ট্রলারগুলো বন্দরে নিয়ে এসে শক্ত কাঁচি দিয়ে বেঁধে রাখুন। পরবর্তী প্রশাসনিক নির্দেশ না আসা পর্যন্ত আপনারা কেউ নদী কিংবা সমুদ্রে মৎস্য শিকারে বেরোবেন না।